লিটারালি আমার হাত। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে পরিবারের সকলকে, বন্ধু বান্ধব নিয়ে কিছু ভালো সময় কাটানো। সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ছিল ঈদ, আর সেই জন্যই বিকালবেলা আঙ্কেল আমাদের বাসায় আসে এবং বললো যে চলো কোথাও থেকে ঘুরে আসি। তো আমরা বেরিয়ে পড়েছি আশেপাশে কোথাও একটা ঘোরার জন্য, যদিও আগে থেকে প্ল্যান ছিল না। আঙ্কেল 30 মিনিট আগে ফোন দিয়ে বললো যে আসছি, রেডি থাকো। তো ওই 30 মিনিট তাড়াতাড়ি করে রেডি হলাম, বেরিয়ে পড়লাম ঘুরতে। তাই ভাবলাম আপনাদেরও সাথে নেই। আজ আমরা যে জায়গাটাতে যাচ্ছি এটা আমাদের বাসা থেকে অনেকটাই কাছে। আজ আমরা এসেছি বাহা আই হাউস অফ ওয়ারশিপে, সাধারণত যেটাকে বলা হয় লোটাস টেম্পল। বাহা আই টেম্পল হচ্ছে এমন একটি উপাসনালয় যেখানে সকল ধর্মের মানুষজন প্রার্থনা করতে পারে, উপাসনা করতে পারে। এটি একটি বাহাই ধর্মের উপাসনালয়। এখানে সকল ধর্মের মানুষকে নীরবতার সঙ্গে উপাসনা এবং প্রার্থনা করতে হয়। এখানে কোনো মূর্তি বা দেবদেবীর মূর্তি বা ছবি কিছুই নেই। এই মন্দিরটির মূল কথা বা মূল নীতি হচ্ছে মানুষের ঐক্য, শান্তি এবং সব ধর্মের মানুষের মধ্যে সাম্যতা বজায় রাখা। পৃথিবীর বিভিন্ন দেশে এই মন্দিরের স্থাপত্য রয়েছে। আমাদের ইলিনয় স্টেটের শিকাগোর উইলিমার্ট বলে একটা জায়গা রয়েছে, সেইখানেই মূলত এই বাহা আই হাউস অফ ওয়ারশিপের টেম্পলটা। এই যে স্থাপত্যটি দেখছেন, এর বিশেষত্ব হচ্ছে এর 9টা দিক রয়েছে। এই টেম্পলটি 1953 সালে উইলিমার্টে স্থাপিত হয়। আজ যেহেতু ঈদের দিন, একটা পবিত্র দিন, তাই আমরা আজকে এখানেই ঘুরতে এসেছি। আর এটা লোকেশনটা এত সুন্দর যা আপনি চোখে না দেখলে এর সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না। আর সেদিন ছিল প্রচন্ড ঠান্ডা, যেহেতু এর লোকেশনটা একদম লেক মিশিগানের সাথে এবং কিছুটা উঁচু জায়গায়, আর সে কারণে এতে ঠান্ডাটাও বেশি মনে হয়। প্রচন্ড বাতাস ছিল সেদিন, আর সেই জন্য আঙ্কেলের অবস্থাটা দেখুন। দিনটা ঈদের দিন হওয়ায় অনেকেই এখানে এসেছিল ঘোরার জন্য, ছবি তোলার জন্য, একটু সময় কাটানোর জন্য। মন্দিরটা চারপাশে বাগানে ঘেরা, সামনে একটা ছোট্ট পন্ড, আর তারই মাঝে একটা এত সুন্দর লোটাস শেপের টেম্পল। তো আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম, একটু সময় কাটালাম। বিশ্বাস করবেন না, শুধুমাত্র 15 থেকে 20 মিনিট মনে হয় বাইরে ছিলাম। ঠান্ডায় এক একজন সিটিয়ে গেছি। তারপরে ভেতরে গিয়ে কিছুক্ষণ বসলাম এবং প্রার্থনায় যোগদান করলাম, কারণ বাইরে আর কিছুক্ষণ থাকলে মনে হচ্ছিল রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। পাঁচ থেকে 10 মিনিট ভেতরে বসার পর এবার আমরা বাইরে চলে এসেছি। ভেতরে ভিডিও বা ছবি তোলা একদমই নিষিদ্ধ। আর এই যে এখানে একটা টেন্টের মতো দেখছেন, এখানে কারোর একটা বিয়ের অনুষ্ঠান ছিল। আমার হাতের অবস্থা থেকে বুঝতেই পারছেন ঠিক কতটা ঠান্ডা ছিল সেদিন। আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে, এবার চলুন আমরা অন্য কোথাও যাই।
এই যে এটা হচ্ছে বাহা আই হাউস অফ ওয়ারশিপের একটা ম্যাপ, এবং কয়টা থেকে কয়টা খোলা থাকে এখানে সবটাই লেখা আছে। চলুন এবার রওনা দেই। ওই যে দেখুন দূরে নীল একটা কিছু দেখা যাচ্ছে, এই পুরোটাই কিন্তু লেক মিশিগান। এই যে আলো ঝকমকে ডাউনটাউনটা দেখছেন, এটা হচ্ছে ইভানস্টনের ডাউনটাউন। আর এই ইভানস্টনে কিন্তু রয়েছে অনেক বিখ্যাত বিখ্যাত ইউনিভার্সিটি এবং কিছু নামি দামি কর্পোরেট বিল্ডিং। এসেই আমি খেতে বসে গেছি। সারাদিন আমার তেমন কিছুই খাওয়া হয়নি, আর তাই মাথা যন্ত্রণা উঠেছে। আর আন্টি এত এত রান্না করেছে আজকের জন্য। নুডলস, শ্যামাই, নাগেট, পোলাও, ডিমের কুরমা, চিকেন রোস্ট, খাসির রেজালা, মাছের কালিয়া। আন্টি এবং দাদি কালকে রাত থেকে এতগুলো রান্না শুরু করেছে। এ তো বাকিরাও সবাই খেতে বসে গেল। এই হলো এইজেল, আমার একটা আন্টির মেয়ে। সে মনের সুখে এই ম্যাগনেটস গুলো নিয়ে খেলছে, আর ম্যাগনেটস গুলো না আটকে বারবার পড়ে যাচ্ছে। সে খুব বিরক্ত হচ্ছিল। একে তো আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন। এ হলো ঋদ্ধি। সে কখন থেকে কান্না করছে, আর যেই মোবাইলটা ধরেছি শেষ কান্না। কালকের চাঁদ রাতের ভিডিওটাতে তো আপনারা দেখলেন আন্টি মেহেদি কিনেছে পরার জন্য, কিন্তু সেদিন অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর আন্টিরও রান্না ছিল, তাই আর মেহেদি পরতে পারে। তো আজকে যখন আমরা সকলে বসে আড্ডা দিচ্ছিলাম তখন আন্টি মেহেদি পরলো। প্রথমে আন্টি মেহেদি পরলো, তারপরে ইচ্ছে। আর ইচ্ছে তো মেহেদি পরে খুবই খুশি। তো রাত বাজে প্রায় 12টা। এখন আমরা বেরিয়ে পড়েছি বাসায় যাওয়ার জন্য। এই ভিডিওটা আন্টি আমাকে পরের দিন করে পাঠিয়েছে। এই যে চুড়িগুলো, এগুলো আমি আন্টিকে ঈদে গিফট করেছিলাম নিজের হাতে বানিয়ে। আর এগুলোর ভিডিও নেওয়া হয়নি, তাই আন্টি পরের দিন পরে আমাকে আবার ভিডিও করে পাঠিয়েছে। এই ছিল আজকের আমার ঈদের ব্লগ। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।